কি দুইটা গরু দেখাবো দর্শকে, গরু দুইটা দেখি মন ভরবে। একটা জার্সির সাথে রেড ফিজিয়ামের করস, একটা ফিজিয়ামের সাথে ফ্লেগবির করস। মা ছিল ফিজিয়াম, বীজ দিছে ফ্লেগবি, বাচ্চা হয়েছে ফ্লেগবি। পার্সেন্টেজটা ঠিক আছে কম বেশি। এইটা জার্সি, ঠিক আছে রেড ফিজিয়াম। দেখেন যারা গরু কিনতে চাচ্ছে এবং দুধের গরু কিনবে, অনেক দুধ, শুধু মুখেই শুনছে যে 30 লিটার 25 লিটার দুধের গাভী, বাস্তবে দেখে নাই। কিন্তু বাস্তবে নিজে তৈরি করতে হলে আমার এই দুইটা গরু নিয়ে ওনারা তৈরি করতে পারবে এবং সেই ক্যাপাসিটিটুকু আল্লাহ তাআলা এর মধ্যে দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সাগর ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ সাগর হোসেন, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে। আমি মূলত একজন গরুর ব্যবসায়িক। তো সবসময় তো বকনা বাচ্চা বা ষাঁড় বাচ্চাটা পাওয়া যায় আপনার কাছে? আপাতত ষাঁড় রাখতেছি না, ষাঁড় অরণখোলার আরও অনেকেই বেচতেছে, আমি শুধু বকনা বেচতেছি। যারা শাহিওয়ালের বকনা, ফিজিয়াম বকনা নিবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। তাহলে আসতে পারবেন না, ক্যাশ অন ডেলিভারি সুবিধা তো থাকবে? ক্যাশ অন ডেলিভারি আসলে এটা আর বলার প্রয়োজন পড়ে না, এটাই এমনিতেই স্রোতের মতো এখন চাই আর কি। জি আচ্ছা, তো সাগর ভাই চলুন তাহলে আমরা দেরি না করে বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখি। জি ভাইয়া চলুন। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, বেশ বড় সড়ো লম্বা চড়া। চলুন বিস্তারিত জেনে নিই। সাগর ভাই, এক নম্বরে বকনা বাচ্চাটার জাতমান বয়সটা? এটা হলো এটা ফ্লেগবি বাচ্চা, বুঝতে পারলেন? এর মা ছিল ফিজিয়াম, ফিজিয়ামের পেটে ফ্লেগবির বীজ দিয়ে সেখান থেকে একটা পার্সেন্টেজ আসছে। আমি বলবো না যে এটা 100%, আর এটা আমি একটা সোর্সের মাধ্যমে কিনছি এবং এর মা, এই গরুটার গায়ে হাত দিয়ে উনি কসম কাটি বলছিল যে এর মা হলো 25 লিটার দুধ দেয়। এখন এইটা কতটুক দিবে আল্লাহ মাহবুদ জানে, আমি এটা জানি না। তবে গরুটা খুবই ভালো, গরুটার বয়সটা কম, চামড়া টামড়া একদম রসুনের চামড়ার মতো, ঠিক আছে? মাথাটা দেখেন। তবে এটা কিন্তু মুন্ডি হবে না, এটা শিংও উঠবে না, মুন্ডিও হবে না। কাউকে ভুল কোনো মেসেজ, কোনো তথ্য দেওয়া যাবে না, যেটা সঠিক সেটাই বললাম। যেটা মুন্ডিও হবে না, এইটা শিংও উঠবে না। মাজাটা দেখেন, যেখানে একটা কলস রাখতে পারবেন, ডাবল বডির, খুবই ভালো পার্সেন্টেজ সম্পন্ন। থায়ে দেখেন মাংস নাই, মাজাটা দেখেন, আর উলানগুলো দেখেন 4টা বান, ঠিক আছে? মানে যারা এক্সেপশনাল গরু কিনতে চাই, কোয়ালিটিফুল গরু কিনতে চাই। আর পাও 4টা দেখেন, এগুলো একটা খাম্বা, বুঝতে পারলেন? খাইটের মতো মোটা, কত সুন্দর। বয়সটা কেমন হবে সাগর ভাই? বয়সটা আছে হলো আপনার 13 মাসের মতো। এই কানগুলো দেখছেন কত ছোট, আর কানে কত পশম। মানে ফ্লেগবির যে সিমটম, যে পার্সেন্টেজ ইনশাল্লাহ এটার মধ্যে আছে। পায়ের খুরগুলো সাদা, লেজ সাদা, মাথা সাদা, একটা ফ্লেগবির যেগুলো থাকার দরকার। আর এই নিচের চামড়া ভাই এত সফট পাতলা, বুঝতে পারলেন? রসুনের মতন, টানলে দেখছেন কি পরিমাণ আসে। এইগুলো যদি লুজ না থাকে তাহলে আসলে দুধটা কই থেকে হবে? দুধটা হইতে হলে তো দুধ হওয়ার মতন যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এই গরুটার মধ্যে আছে। দাঁড়ানোর গেট আপটা দেখেন যে মাজাটা কতটা উঁচা, আপনার সামনের সাইড থেকে দেখেন যে পিছনের সাইডটাও উঁচা কত। হাড় দুইটা দেখেন বাড়ানো কিন্তু, ঠিক আছে? একটা আদর্শ গাভীর কিন্তু হাড় বাড়ানো থাকে, বুঝতে পারলেন? দূরে থেকে বুকের হাড়গুলো দেখা যায়। থাইটা দেখেন, ঠিক আছে? একটা ভালো পার্সেন্টেজ সম্পন্ন। যারা ভালো গরু কিনতে চায় এবং ভালো গরু লালন পালন করতে চায় তারা নিতে পারে। দুধের ভ্যানগুলো দেখেন স্পষ্ট, একটু ক্যামেরার দুধের ভ্যানের দিকে দেখেন, দেখছেন? অনেক সুন্দর। এইটা কিন্তু বাচ্চা হবে, তাও ইনশাল্লাহ দাঁতবে না, ঠিক আছে? তো এক নম্বরে বকনাটার দামটা কেমন আছেন? আসলে এইগুলো তো দাম চালে মানুষ অনেক মন্তব্য করে, বুঝতে পারলেন? কিন্তু মানুষ বোঝে না যে এইগুলো কিন্তু রিয়ার গরু, যাচাই বাছাই করে কিনা লাগে। 10,000 পিসে 1 পিস পাওয়া যায়। এটা ফিজিয়াম বা শাহিওয়াল না যে অ্যাভেলেবল। তো তারপরে এখন দাম চাইতে হবে, এখন দাম না চাইলে ওইটা একটু খারাপ দেখা যায়। আমি এটার দাম চাচ্ছি, চাওয়া দাম 1,85,000 টাকা। দাম দর করতে হবে? হ্যাঁ, যে ভাই নিবে আমার সাথে আলোচনা করি, দাম দর করি, সুযোগ আছে। আমি কিন্তু 86 দাম চাইতে পারবো না, 85-র উপরে ওনার কিন্তু আলোচনার সুযোগ আছে। তো বন্ধুরা, এক নম্বর বকনা বাচ্চাটার দাম শুনলেন, 1,85,000 টাকা। দাম দর করে নিতে পারবে? জি, অবশ্যই নিতে পারবে। মাশাআল্লাহ, 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, এটা বেশ লম্বা চড়া, বড় সড়ো আছে। এটা লম্বায় প্রায় 6.5 ফিটের মতন লম্বা। এটা জার্সির সাথে রেড ফিজিয়ামের করস, ঠিক আছে? জার্সি আর রেড। মাথাটা জার্সির পাইছে, বডিটা রেড ফিজিয়াম পাইছে। মাথা, চোখ আর কান এটা হলো জার্সি পাইছে, বুঝলেন? আর বডিটা পাইছে রেড ফিজিয়াম। গলাটা দেখেন যে হাঁস গলা, কোনো কম্বল নাই, একদমই চিকন গলা, বুঝতে পারলেন? খুবই চিকন। আর চামড়াটার বৈশিষ্ট্যটা আমি একটু দেখাচ্ছি। এই দেখেন চামড়া, দেখছেন? এটার চামড়াটা কি, যেখানে ধরবেন। আর খুবই কোয়ালিটিফুল। হাড়গুলো দেখেন যে বিদেশি যে গরুগুলো দেখেন যে অনেক দুধের গাভী, যেগুলো কিন্তু পালানটা অনেক বড়, সেই গাভীগুলোর হাড়গুলো দেখবেন যে ভাসানো থাকে।
ওটার কিন্তু গায়ে ওরকম গোশত থাকে না। তো এই বাচ্চাটা দেখেন যে হাড়গুলো ভাসানো, হ্যাঁ, আর মাজাটা দেখছেন যে একটা ভালো গাভীর, আর উলানগুলো দেখেন কত সুন্দর, ভালো আছে, nipple ঠিক আছে, টা ঠিক আছে। নিপেল সাইডটা আর এই সাইডের জায়গা টাইগা এবং এটা র্যাকটা ছাড়ছে দেখেন যে সাপরের নিচ থেকে একটা ভালো গাভীরগুলো, এইগুলো কিন্তু বৈশিষ্ট্য। 2 নম্বরের বাচ্চাটা বসতে কেমন হবে? এই বাচ্চাটা যে কোন তো কোন হিটে আসবে ভাইয়া। এটাও রেডি। হ্যাঁ, আমি প্রোগ্রামে কিন্তু বলি যে আমি অল্প গরু কালেকশন করি, কিন্তু কোয়ালিটিফুল, যারা কোয়ালিটিফুল গরু কিনবে আমার সাথে যোগাযোগ করবি। আমি শুধু আপনাকে একটু জ্বালা এটার ইয়াটা দেখাচ্ছি, দেখেন দুধের ভ্যানটা ডাস্টের জন্য পাউডার, ঠিক আছে। আর এটা একদমই দেখছেন, এটা হলো আপনার সুইনগাম, দেখছেন সুইনগাম, বুঝতে পারলেন? খুব ভালো দুধ হবে এটা, আর খুবই কোয়ালিটিফুল এই গরুটা। যারা গরু চিনে এরা গরুর দিক তাকালেই চিনে, বুঝলেন? যে নিশাখোর সে নিশা চিনে, যে চোর সে চোরের জিনিস চিনে, যে গরু চিনে সে গরুর দিকে তাকালেই বুঝতে পারবে যে এটা কি গরু। তো সাগর ভাই 2 নম্বরে বর্তমান বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটা চাওয়া দাম হলো 1,55,000 টাকা, আলোচনার সুযোগ আছে। দাম চাইছি জন্য নিয়ে নিছে, তো এরকম না, আমার সাথে আলোচনা করি, দামাদামি করি, এটা কিনতে পারবি। বন্ধুরা 2 নম্বর বর্তমান বাচ্চাটার দাম শুনলেন 1,55,000, 1,55,000 টাকা, আর দাম দর করে নিতে পারবেন অবশ্যই। আর সাগর ভাই তারপর 4 নম্বরে বর্তমান বাচ্চাটা যত্ন ভাই এটা একটা ফিজিয়াম বাচ্চা, এই প্রোগ্রাম দেওয়ার 1 ঘন্টা আগে গৃহস্থর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, বুঝলেন? 10-11 মাস বয়স আছে এটার, 10 থেকে 11 মাস বয়স। 10 থেকে 11 মাস বয়স আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক এখনো আছে? 3-4 মাস লালন পালন করলে আল্লাহ যদি চাইতে হিটে আসবে। তো 4 নম্বরে বর্তমান বাচ্চাটা দামটা কেমন রাখছেন ভাই? এটার দাম চাচ্ছি 82,000 টাকা ভাইয়া। দাম দর করতে পারবে? হ্যাঁ, হালকা কিছু দাম দর করার সুযোগ আছে, একদমে তো কিনা বেচা হয় না। আর 4 নম্বর বর্তমান বাচ্চাটা 82,000, দাম দর করে না যাবে? জি। ওলান প্লান ঠিক আছে না? হ্যাঁ, উলান পালান ঠিক আছে। আচ্ছা, কিছুক্ষণ আগে নিয়ে আসছেন, এজন্য ওলান প্লান দেখাচ্ছে না, একটু ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, সমস্যা নাই, যে নিবে সে বারবার দেখি শুনে নিবে। আর সাগর ভাই তারপরে পাশে 5 নম্বর এটা যত্ন 5 আর 6 সাইওয়াল বাচ্চা ভাই, এই সাইওয়াল বাচ্চাটা খুবই এক্সেপশনাল। এর যায় এত সুন্দর উলান আর এত বানতলা, গায়ের চামড়া টামড়া পাতলা। এটার বয়স আছে 8 মাসের মতো, বুঝতে পারলেন? 8 মাস হবে। হ্যাঁ, 8 মাসের মতো। একটু উলানটা দেখা দেন ভাইয়া, কি কোয়ালিটিফুল দেখুন, এই দেখেন, এই যে থুকনা ঝোলা, এটা ঠিক আছে, এটা একটা ঝোলা নামছে, খুব কোয়ালিটিফুল এই সাইওয়াল বাচ্চাটা। তাহলে বয়সটা হবে? এটার বয়স আছে 8 মাস ভাইয়া। 8 মাস হবে আর কি। জি। তো 5 নম্বরের শাহিওয়াল এটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাও 75,000। দাম দর তো করতে পারবে? হ্যাঁ, সব গরু দাম দর করতে পারবে। বন্ধুরা 5 নম্বরের শাহিওয়াল বর্তমান বাচ্চাটার দাম শুনুন 75,000, 75,000। দাম দর করে নেওয়া যাবে। জি, করে নেওয়া যাবে। তারপরে 6 নম্বরে এটা ভাই, ভাই এটাও একটা 100 শাহিওয়াল, আপনি গলা কম্বল দেখান, খুবই কোয়ালিটিফুল, মাজা টাজা, একটা ভারী বডির গরু। বয়সটা আছে আপনার 10 মাসের মধ্যে, 10 মাস পার হবে না, 9 থেকে 10 মাসের মধ্যে আছে, বুঝতে পারলেন? দেখেন কতটা কোয়ালিটিফুল। ঠিক আছে না? হ্যাঁ, এই শাহিওয়াল গরুগুলোর উলান এমনি মাশাআল্লাহ অনেক সুন্দর উলান হয়, ঠিক আছে। তারপরে 4টা বান, ঠিক আছে। বান আছে কিনা এটাই দেখার হলো মেজর পয়েন্ট। তাছাড়া উলান পালান এমনি আছে, মাশাআল্লাহ 2-4টা। সুন্দর হয়, ঠিক আছে। ঝুলটা দেখেন ভাই, এতে বাতাস পারা যাবে, ঠিক আছে। দেখছেন কি কি পরিমাণ ঝুল এটার। তো 6 নম্বরের বাচ্চাটার দামটা কেমন আছে? এটা চাওয়া দাম 85,000 টাকা, দাম দরের সুযোগ আছে। বন্ধুরা 6 নম্বরের শাহিওয়াল বকনাটা 85,000, চাওয়া দাম, দাম দর করে নিতে পারবে। জি, দাম দরের সুযোগ আছে। হ্যাঁ সাগর ভাই, দর্শকদের দেশে আপনি কোন পরামর্শ বা কিছু বলতে চান? দর্শকে আমি যে 6টা গরু দেখাইছি মূলত আমি দর্শকের উপরে ছাড়ে দিছি, দর্শকই জাতমান বিচার বিশ্লেষণ করে নিবে। আর সবারই একটু মনে রাখা লাগবে যে জাতের জিনিস, ভালো জিনিস, কোয়ালিটিফুল জিনিস, যেগুলোর ফিউচার আছে, ফিউচারটা বাইট, সেইগুলোর মূল্যটা একটু বেশি হয়। কেন মূল্যটা বেশি হয়? আমাকে তো এগুলো কেউ মাগনা দেয় নাই, আমাকেও বেশি মূল্য দিয়েই কিনে আনতে হয়েছে। এই জন্য দর্শকের উপরে আজকে ছেড়ে দিলাম, দর্শকই এটা জাতমান নির্ণয় করে নেবে। সাগর ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।